তুমি কত বছর হেল্পার খাটছো পরে মিস্ত্রি হলে? আমি হেল্পার আমি হেল্পার খাটিনি কোনোদিন, আমি ডাইরেক্ট মিস্ত্রি। এইসব কাজে কি আমি হেল্পার খাটিনি কোনোদিন। আমার একটা বন্ধু আছে ইমদাদুল নাম, বুঝলা? তা এতটাই মানে হাত ভোতা, 5 বছর ধরে হেল্পার খাটছে, তবুও মিস্ত্রির কোনো নাম নেই, মিস্ত্রি পারেই না। এখন বাড়ি গিয়েছে, আবার আসবে কিছুদিন পর। আর আমি হেল্পার টেল্পার খাটিনি আমি কোনোদিন, আমি ওই ডাইরেক্ট মিস্ত্রি হয়ে গিয়েছি। এখানে মিস্ত্রি কাজ করছে, যাই জিজ্ঞেস করি কি কাজ করে। কাজ করছো? হ্যাঁ গো, কাজ করছি। তুমি কি করো? এই তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আর তুমি হেল্পারের মতো থাকবা, তুমি শুধু ভিডিও ভিডিও করো কেন? যাও মশলা না খাও। মশলা তুমি মশলা নিয়েছো তুমি? মশলা এই যে করাই আছে, সব সময় ভিডিও ভিডিও। এই বর্ডারটা কেন দিছে? বর্ডারটা কেন দিচ্ছে? বর্ডারটা সুন্দর দেখানোর জন্য দিচ্ছে। দেখো, এটা দিলে না বিল্ডিং এর সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে, বুঝলা? ওর জন্য এই বর্ডারটা দেয়া। কি করে বানাচ্ছে একটা দেখা তো। কি করে বানাইছো একটা দেখা? দেখবে, এটা বানানো কোনো ব্যাপার না, এটা একদম সহজ। এই দেখো, আমি প্রথমে এই পাইপ বর্ডারের মশলাটা না একটু সিমেন্টের ভাগ বেশি দিয়ে একটু কড়া করে বানিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি এটা বানিয়ে নিয়েছি। তারপর এটা বাঁ হাতে ধরেছি, হ্যাঁ পাইপটা আমি। এই দেখো, মশলা আমি পাইপের ভেতর দিয়ে দিলাম। তারপর লেবেল করে দিতে হবে আমাকে এইভাবে। হ্যাঁ, মশলাটা সাইডের মশলাগুলো কেটে ফেলে দিলাম। এই দেখো, কাছে আসো, দেখো এই দেখো। তারপর এই মশলাটা দেখো লুজ, হ্যাঁ এটাকে একটু আমি টাইট করে নিতে হবে। উপরে একটু সিমেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এদিকে দেখো এই বর্ডারটা, এই যে বর্ডারটা আমি আগে বানিয়ে রেখেছি, বর্ডারটা দেখো, এই বর্ডারটা না আমি আগে বানিয়ে রাখা হয়ে গিয়েছে। এবার আমি এই দেখো এই পাইপটা এইভাবে সেটিং করে লাগিয়ে দিলাম। হ্যাঁ, এই মুখটা এই দেখো টিপে দিলাম। হ্যাঁ, টাইট করে নিচ্ছে। এই হাতটা আমাকে একটু টিপে ধরতে হবে এদিকে, আর পাইপটা ঠেলতে হবে ওদিকে। দেখো কত সুন্দর করে লেগে গেল না? এখনো ফুল ফিনিশিং হয়নি, এখনো এখানে সিমেন্ট ফিমেন্ট দিয়ে একটু চিকনাই করব, সমস্যা নেই। হয়েছে? ঠিক আছে, দেখলাম। কত রকমের ডিজাইন জানো তুমি? কত রকমের ডিজাইন জানি সেটা তো বলতে পারবো না আমি, তবে তুমি কি রকম ডিজাইন নেবে বলো? ডিজাইন মানে তুমি যে কোনো ডিজাইন পারবা? ইনশাআল্লাহ, তুমি যেটাই বলবে সেটা আমি তৈরি করে দেবো, বুঝলা? যে এই দেখো, যেমন এটা বানাচ্ছি, এটা একটা 4 ইঞ্চি একটা বর্ডার মেরেছি। হ্যাঁ, এই 4 ইঞ্চি বর্ডারের উপর এই পাইপের ডিজাইনটা আমি দিচ্ছি। হ্যাঁ, এই ডিজাইন না, এটা নর্মাল, এটা কাজ, এটা যে সেই পারবে, এটা কোনো, এটা একটা বেশি কিছু না। তোমার হাতে কি এটা? কোনটা এটা? এটা হচ্ছে একটা 1.5 ইঞ্চি পাইপ, এটা আমি কেটেছি, বুঝলা? কারণ এই বিল্ডিংটা তো পাহাড়ের অনেক উপরে, আমাকে এই এদিকে আসো একটু। এই দেখো, দেখছো এটা একটা 1.5 ইঞ্চি পাইপ ছিল, এটা আমি বানিয়েছি এভাবে মেশিন দিয়ে কেটে না, এটা ঘষে ঘষে সাইজ করেছি। এই দেখো, একটা এখানে নিচে প্রথমে 4 ইঞ্চি বর্ডার দিয়েছি। হ্যাঁ, 4 ইঞ্চি বর্ডারের উপর এই পাইপটা এইভাবে টেনে এইভাবে দিচ্ছি, কারণ এটা যেহেতু পাহাড়ের অনেক উপর তো আমাকে এর থেকে সরু পাইপ দিতে বলেছিল, কিন্তু নিচে থেকে মানে এটা চোখে নজরে লাগছে না। হ্যাঁ, ওর জন্য এটা আমি দিচ্ছি এত মোটা, মানে নিচে থেকে বোঝা যাচ্ছে যে একটা পাইপ বিট আছে এখানে, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, তার জন্য এটা আমি দিয়েছি। এগুলো সব শেষ হয়ে গিয়েছে এদিকে, এগুলো এদিকে আসো, এই বর্ডারগুলো এগুলো সব বানানো শেষ। প্যারাপিটের অল্প কিছুটা ওদিকে বাকি আছে, বুঝলা? যেহেতু পাহাড়ের উপর তো শুধু বৃষ্টি আসে আর ঢাকা দিলে থাকে না, হাওয়ায় সব উড়িয়ে নিয়ে চলে যায়, ওর জন্য অনেকটা টাইম লেগে গিয়েছে আমার কাজ করতে।
দেখো এগুলো আজকে করলাম সকালবেলায়। হ্যাঁ, এগুলো সকালে বানিয়েছি। একটু জুম করো, দেখো ভালো বুঝতে পারি। এগুলো সব আজকে বানিয়েছি। হ্যাঁ, এগুলো কোনো টাইট হয়ে গেলে তবু বৃষ্টি এলে তোমার ক্ষতি, বুঝলা? যেহেতু মোটা পাইপ থাকবে না, পড়ে যায় বৃষ্টি হলে, ওর জন্য ঢাকা দেবো। কারণ এখন পাহাড়ের পরিবেশটা দেখো। তোমাকে কয় টাকা ময়না দেয়? হ্যাঁ, কয় টাকা ময়না দেয়? ময়না? ময়না কি? একদিনে কত টাকা দেয়? ও, কত টাকা মাইনে? তোমার বাড়ি কোথায়? আসাম? এই তো আসামে। ওর জন্যই তোমাদের আসামে ময়না বলে, মাইনে মাইনে খায়। হ্যাঁ হ্যাঁ, রোজ। এটা রোজ এখন আমার 1300 টাকা করে, বুঝলা? যেহেতু কোনো মিস্ত্রি নেই এখন, মিস্ত্রি পাওয়া ভীষণ মুশকিল। সব ঈদে বাড়ি গিয়েছে, সামনে তো আর কিছুদিন পর আবার বকরি ঈদে আসছে, কোরবানি যেটাকে বলি আমরা, কোরবানি আসছে সামনে। কোনো মিস্ত্রি নেই, আমি একাই আছি। মনে হয় এবারও আমার বাড়ি যাওয়া যাবে না, মানে এতটা কাজের চাপ। আমাকে এখন বর্তমান 1300 টাকা রোজ দেয়। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ বর্ডারটা কত সুন্দর লাগছে, যার জন্য মানে এই হোটেলের যে অনার, হ্যাঁ, সে দেখে বলছে যে অনেক সুন্দর লাগছে বর্ডারগুলো। এই যে এইসবগুলো দেখা যাচ্ছে না, এগুলো সিঁড়ির রুম। হ্যাঁ, এগুলো ওই যে দূরে দেখা যাচ্ছে, এগুলো সব সিঁড়ির রুম। হ্যাঁ, ওগুলো মানে ওগুলোর উপরে চারি সাইডে সব বানাতে হবে, বুঝলা? এগুলো অনেকটা টাইম লাগবে, কারণ আমি একা তো, আর পাহাড়ের উপর ঝড় বৃষ্টি আসছে, ভেঙে যাচ্ছে, ভাঙছে গড়ছে, এরকম হচ্ছে কাজ, বুঝলা? এর জন্য একটু টাইম লাগছে। কতদিন ধরে কেরালা আছো? কে? তুমি? আমি কেরালাতে তো আমি প্রায় 7-8 বছর ধরে কাজ করি, কিন্তু এবার আমার 4 বছর হয়ে গেছে আমি বাড়ি যাইনি, বুঝলা? আর এবারও মনে হয় বাড়ি যাওয়া যাবে না কোরবানি ঈদের, কারণ অনেক কাজের চাপ, আর আমি একা আছি, বুঝতেই পারছো। আর হ্যান্ড ওভারের টাইম, এগুলো বিল্ডিংটা তাড়াতাড়ি হ্যান্ড ওভার দিতে হবে, মানে প্রচুর পরিমাণে গেস্ট আসছে, মানে এটা তাড়াতাড়ি মানে চালু করে দেবে এই রিসোর্টটা, বুঝলে? ওই জন্য এবার আমার বাড়ি যাওয়া যাবে না। এটা একদম নর্মাল, দেখতে সুন্দর লাগছে নিচে থেকে, বরং নিচে থেকে সব থেকে বেশি সুন্দর লাগবে, মানে চোখে একদম নজরে আসছে, বুঝলা? উপর থেকে হয়তো ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু নিচে থেকে অনেক সুন্দর লাগে এগুলো। বড় পাহাড়ের উপর কাজ করতে ভালো লাগে? তো ভালো লাগবে না? কত সুন্দর, এরকম ভাগ্য কয়জনের থাকে? দেখো পাহাড়টা কত সুন্দর, সারাদিন শুধু বাতাস আর বাতাস, আর অনেক সুন্দর লাগে এখানে কাজ করতে, বুঝলা? একটা সুন্দর পাহাড়ি পরিবেশ না? দেখছো কত সুন্দর পেন্টিং ব্রাশ, এমন ভাবে মেরে দেবো না একদম চিকচিক করবে দেখতে, বুঝলা? বাচ্চা ছেলের চোখে কাজল দিয়ে দেয় না, এবার আমি বর্ডারটাকে কাজল দিচ্ছি, মানে দেখতে আরো সুন্দর লাগে, বুঝলা? দেখো আমার বর্ডার টানার কাজ একদম শেষ, এই পেন্টিং ব্রাশ মেরে দিলাম, কত সুন্দর দেখাচ্ছে। দেখো এবার আমার কাজ শেষ, বুঝলা? একদম ক্লিয়ার, এই পুরা এরিয়া সব হয়ে গেছে, ওদিকে পুরো সব শেষ।